বৃষ্টি মাথায় করে একজনের সঙ্গে দেখা করতে গেলাম। কাকুর কি কাণ্ড দেখে হাসতে হাসতে পাগল হয়ে গেলাম। তো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, তাই তো চলো। হ্যালো এভরিওয়ান, সকল বন্ধুদের জানাই গুড মর্নিং। আর এখন বাজে কটা বলো তো? 7:30 বাজে। তো এখন সকাল সকাল আমি আবার কোথায় যাচ্ছি? এই যে নিয়ে নিচ্ছি ছাতা, আর প্রচণ্ড হচ্ছে বৃষ্টি। এই বৃষ্টি ছাতা মাথায় কিন্তু একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তো চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারবো না, একটু সিক্রেট। নিয়ে নিলাম ছাতা। তো চলো ব্লগটা আজকে স্টার্ট করা যাক। কীভাবে কাটছে আমার দিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, আর দেখতে থাকো। এই বৃষ্টি মাথায় করে আমি যাচ্ছি একজনের সঙ্গে দেখা করতে। তো চলো রওনা দিই। ওখানে হয়তো বেশিক্ষণ লাগবে না, যাবো জাস্ট দেখা করবো, একটু কাজ আছে, সেই কাজটা কমপ্লিট করে চলে আসবো। এই দেখো ছাতার নিচে কিন্তু মোবাইলটা রেখেছি, ভিজলে গেল। তো চলো এই যেতে 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 তোমাদের সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছি। আর সকাল সকাল যেতে ভালোই লাগে, কিন্তু এই বৃষ্টিটা হচ্ছে সব গন্ডগোল করে দিল। তো অনেক সকালেই উঠেছি, তো অত সকালে কী করে যাব। তো না, শর্টকাট দিয়ে চলে যাই, জানো, শর্টকাট দিয়ে চলে যাই, তাহলে তাড়াতাড়ি হবে। আর হচ্ছে যার সঙ্গে দেখা করতে যাবো উপচাষায়। এই দেখো এই বৃষ্টির মধ্যে এই পাহাড় ডিঙিয়ে উপরে গিয়ে দেখা করতে হবে, দেখতে পাচ্ছ কি ঝামেলা কি ঝামেলা। তা যেহেতু আমার দরকার, তাই আমাকেই কষ্ট করে যেতে হচ্ছে। আর ঝোপ ঝাড় জঙ্গল পাহাড় সেগুলো পেরিয়ে আমি যাচ্ছি দেখা করতে। আর একটু ক্যামেরাবন্দিও করে নিলাম, আর তোমাদের সঙ্গে শেয়ারও করে নিচ্ছি। চলো এই চারপাশটা একটু দেখিয়ে দিই। এই দেখো আমি উঠেছি উপরে, যেতে যেতে এই যে ওই দেখতে পাচ্ছ, ওই দিকে আমাদের বাড়ি। আমার হাজবেন্ড আমাকে পৌঁছে দেওয়ার জন্য স্কুটি বের করেছিল, কিন্তু চলে এলো বৃষ্টি। তো বৃষ্টিতে কি করে আসবো? আর স্কুটিতে যদি আসি দুজনেই যাব ভিজে। তো আমি বললাম ঠিক আছে থাক, তোমাকে আর যেতে হবে না, যেহেতু কাছেই আছে। তো ওই পাহাড়টা উঠলেই হচ্ছে যার সঙ্গে দেখা করব তার বাড়ি। তাই চলো আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম, আর তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে নিলাম। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে ভিডিওগুলো। আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখো। আর পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল, কেউ স্কিপ করো না প্লিজ। তো তোমাদের একটু ভালোবাসা দরকার, এইভাবে একটু দিও। হাঁটতে হাঁটতে আর তোমাদের সাথে কথা বলতে বলতে বকবক করতে করতে কিন্তু আমি চলে এলাম। আর এখানেই ওর বাড়ি, তো কাছেই দেখতেই পেলে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো চলো ওর সঙ্গে কাজে কথাটা বলি। কাজটা করার ছিল সেটা করে নিয়ে এখন বাড়ি ফিরছি। আর ততক্ষণে কিন্তু বৃষ্টি একদম কমে গেছে। তো যেহেতু শর্টকাট দিয়ে এসেছি, তো শর্টকাট দিয়ে চলে যাচ্ছি, তাহলে আমার একটু ঝটপট হয়ে যাবে। আর এখন হচ্ছে বাড়িতে গিয়ে হচ্ছে কাজকর্ম, সেগুলো একটু কমপ্লিট করব। তো চলো যাই, আর যেতে যেতে একটু ভিডিও করে নিচ্ছি। আর এখন জানো এটা স্বভাবে দাঁড়িয়ে গেছে, যখন তখন সব সময় ভিডিও কি করব, হবি বলতে পারো এখন। তো চলো যাই, আবার সেই পাহাড় ডিঙিয়ে নিচে যেতে হবে। আমি যে এসেছি না, 1 কাপ চাও খাইনি জানো। এখন গিয়ে একটু চা খাবো, চা খেয়ে তারপরে বাকি কাজগুলো ঝটপট করে নেব। তাই একটু কথা বলতে বলতে চলে যাই তোমাদের সঙ্গে। আর আজকে ভাবছি একটু ডিউটি যাব না, সপ্তাহে একদিন করে ছুটি না নিলে না আর পাচ্ছি না, জানো তো অনেকটাই চাপ হয়ে যাচ্ছে। আর প্রতিদিনও ভিডিও দিতে হচ্ছে, সব দিকে সামাল দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। চলো ঝটপট যাই আর কি। এই যে চলে এলাম বাড়ি, এখন ঘরে যাই, ঘরে গিয়ে এখন কাজকর্ম শুরু। তো এই যে ভিডিও কিন্তু অলরেডি আমার সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। তো দিনটা কীভাবে যাচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বাড়িতে আসার পর যেহেতু চা খেয়ে যায়নি আর বাড়িতেই আছি, তাই নাই দেখো চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে যে পাঁপড় ভেজে নিচ্ছি, তো আজকে ভাবছি একটু চা দিয়ে না পাঁপড় খাবো। তো সেই মতো প্রতিদিন ছুটে যায় বাইরে,
আর সেইভাবে শান্তি মতো কোনো কিছুই খাওয়া হয় না মতো। তো ইচ্ছে করে আজকে পাঁপড় দিয়ে চা ভেজে খাবো জমিয়ে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর কি। এইদিকে দুধ চা বানিয়ে নেবো একটু, আর এই যে রয়েছে পাঁপড়, আর এদিকে বসিয়ে দিলাম চা। চা হতে হতে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম, আর তোমাদের সঙ্গেও কথা বলছি। চলো কথা বলতেও থাকবো আর এইদিকে কাজ করতেও থাকবো, তাই না বলো তো? তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি। তো বাড়িতে আছি, তার জন্য চা খাওয়ার জন্য অনেক কিছুই করে নিলাম। আমার কাণ্ড দেখো। তো চলো তোমার সঙ্গে শেয়ার করলাম, চা বানালাম, পাঁপড় ভাজলাম, আর কালকের হচ্ছে কাঁঠালের হচ্ছে বড়া বলতে পারো, মালপোয়া বলতে পারো, সেটা আছে, সেটা দিয়ে এখন চা খাবো জমিয়ে, জানো তো। অনেক দিন পর এরকম একটু শান্তি মতো বসে চা খাবো। তো চলো তোমাদের সঙ্গে একটু, এই যে দেখো নিয়ে নিয়েছি, চা আছে, আর এই যে ভেজেছিলাম, এটা কিন্তু কাঁঠালের যে মালপোয়া মতো বা বড়াও বলতে পারো। আর নিয়েছি এই যে পাঁপড় ভাজা, তো এটা দিয়ে এখন জমিয়ে চা খাওয়া হবে, জানো। বললাম চা খেতে, আর এত কিছু নিয়েছি, একা খাবো নাকি পাগল, একা খাবো না, বাড়ির সবাই খাবে। তো এমনি সাজিয়ে নিলাম আর কি প্লেটটা। আর হচ্ছে এখন হচ্ছে এই পাঁপড় দিয়ে চা দিয়ে খেয়ে নিচ্ছি। মোবাইলটা দাও, বাবু মোবাইল যাচ্ছে, খাওয়া। চলো খেতে থাকি এই চা দিয়ে, চা খেয়ে পরে ফিরে আসছি। তো এই যে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, গরমের মধ্যে চুড়িদারটা না একদম গরম লাগছে, জানো তো। এই যে নাইটিটা পরে নিলাম। তো চলো রান্না করে যাই, আর এখন একটু মিষ্টি কুমড়াটাও ভেজে নিই। এই যে বাড়িতে রান্না হয়েছে একটু শেয়ার করলাম, এই যে আলু সিদ্ধ, আর এই যেদিকে টমেটোর উনুনে পুরানো হয়েছে সেটা, আর রয়েছে ডিম সিদ্ধ, আর হয়েছে এই যে ডাল। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আর রয়েছে মিষ্টি কুমড়ো ভাজা। তো ভাজাটা এখনও হচ্ছে, তো একটু পরে শেয়ার করব। এটাই হচ্ছে সকালের আজকে ব্রেকফাস্ট। এইদিকে কিন্তু মিষ্টি কুমড়ো ভাজা হচ্ছে, তাই একটু শেয়ার করলাম আর কি। বসানো হয়েছে। এই যে বাবুর জন্য খাবার বেড়ে নিয়েছি, তো এখানে যে তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। তো এই যে মিষ্টি কুমড়ো ভাজাও নিয়ে নিয়েছি, আর রয়েছে পাঁপড় ভাজা। তো এটা যে বাবুকে খাইয়ে দেবো, খাইয়ে টাইয়ে ওকে স্কুল পাঠিয়ে দেবো, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। আর থালাটা দেখো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। ছেলেটা তবুও বায়না করে খেতেই চায় না। তো যাই হোক চলো, আর দেরিও হয়ে যাচ্ছে, আর দেরি করছি না, ওকে খাইয়ে ওকে স্কুল পাঠিয়ে দিই। তো এই যে বাবুরা স্কুল যাচ্ছে, তো ওদেরকে একটু বের করে দিই। আজকে বাড়িতে আছি তাই ওরা রেডি হয়ে গেছে স্কুলের জন্য, আর ওকে স্কুলে পাঠিয়ে তারপর বাদ বাকি কাজগুলো করে রেডি হয়ে গেছে। জল বেশি করে খাবে। ওর বন্ধুও সাথে যায়। ওরা চলে গেল, চলো আমিও করে। তো বন্ধুরা এই যে আমি স্নান টান সেরে চলে এলাম ঘরে। তো মাথাটা আঁচড়ে নিচ্ছি, আর বলছি যে এখন চলে যাব সোজা রান্নাঘরে। তো রান্না বান্না দুপুরে করব, আজকে যেহেতু বাড়িতে আছি তো একটু করে নেব, অন্যান্য দিন তো হয়ে ওঠে না। তো চলো আজকে রান্না করে কাটিয়ে দিই দিনটা। তাই একটু তোমাদের সামনে একটু ক্যামেরা বন্দিও করে নিলাম। আর কি হারে চুল উঠে যাচ্ছে আমার, আর বলো না, আর কদিন মানে টাকলুই হয়ে যাবো। তো চলো একদম মাথা ভেজা। তো চলো একটু পরে ফিরে আসছি, রান্নাবান্নাটা সেরে নিই। রান্নাবান্নাটা আর শেয়ার করলাম না, আর হচ্ছে এখন হচ্ছে শেষে রান্নাবান্নার শেষে এই যে কালকের যে গোলাটা বেঁচেছিল সেটা একটু ভেজে নিচ্ছি, আর একটু ক্যামেরাবন্দি করে নিলাম আর কি। তো চলো শেয়ারও করলাম একটুখানি তোমাদের সঙ্গে। এই দেখো ভেজে নিচ্ছি, আজকেও একটু আজকে বড় বড় করে ভেজে নিচ্ছি। তো তোমাদের সঙ্গে আজকেও একটু শেয়ার করলাম, বাকি যেটা ব্যাটার ছিল সেটা। তোরা এই যে দেখো আজকেও আমি ভেজে নিলাম। আমি যে তোমাদেরকে কালকে ভিডিওতে বলেছিলাম যে সত্যি কিন্তু এমন করে বানালে চেটে পুটে কিন্তু প্লেট সাফ হয়ে যাবে, আর এইটা কিন্তু সত্যি কালকে যতগুলো ভেজেছিলাম সব সাফ, একটাও বেঁচে নেই। তাই আবারও এই যে করলাম। তো অর্ধেকটা কালকে করেছিলাম, তো অর্ধেকটা এখন হচ্ছে করে নিলাম। আর আজকে যেহেতু ডিউটিতে যাইনি, দুপুরবেলায় যে এগুলো সমস্ত ভেজে নিলাম। আর এগুলোও কতক্ষণ থাকবে বলতে পারছি না, এগুলোও কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। তো একটু শেয়ার করলাম আজকেও।
এই যে দেখুন আজকে অনেকগুলো হয়েছে জানো। এই যে রান্না বান্না সেরে কিন্তু চলে এলাম, আর প্রচণ্ড গরম লাগছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী রান্না হলো। তো রান্নাগুলো না ভিডিও ক্লিক করতে পারি না, প্রচণ্ড গরম লাগছিল, আর সবার ভিডিও মানে চালিয়ে রেখেছিলাম, তো তাই আর ভিডিওগুলো ক্লিক করলাম না। সিম্পল রান্না হয়েছিল, চলো তোমাদের সঙ্গে ওই সিম্পলটাই করেই সময়টা বেশি কেটে গেছে। তো দেখতেই পাচ্ছ দুপুরবেলা রান্না হয়েছে এই যে ডাল, মসুর ডাল, এটা সকালে করা হয়ে গেছে একবারে বেশি করে। আর এখানে রয়েছে এই যে মিষ্টি কুমড়ো ভাজা, সকালের একটু রয়ে গেছে, আর এখন হচ্ছে মুলো ভাজা, একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর যেটা আছে এখানে আজকে হয়েছে কোনো মাছ মাংস নয়, আজকে হয়েছে এই দেখো পেঁয়াজ দিয়ে হচ্ছে ডিম কষা। তো এটা রেসিপি আর শেয়ার করিনি, অন্য সময় করা যাবে। দেখো কতটা লোভনীয় হয়েছে আর খুব ভালো লাগছে। আর এই বড়া ভাজতে ভাজতে আমার তো কি বলবো আর, বেশি সময়টা পেরিয়ে গেল আর কি। তা অনেকক্ষণ হয়ে গেল রান্না করে। চলো এখন হচ্ছে অন্য কাজ করব, দুপুরে খাওয়া দাওয়া রয়েছে, একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে এই যে মেনুগুলো। তো বন্ধুরা এই যে এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো খাওয়া দাওয়া মোটামুটি সবার হয়ে গেছে, তো ভাবছি একটু যাই, একটু রেস্ট করি। রেস্ট শুবো আর উঠবো, মানে শুয়ে শুয়ে সবার ভিডিওগুলো দেখবো। তো চলো যাই, আর তোমাদের সঙ্গে পরে দেখা হবে। এই যে কাকু এসেছে আমাদের বাড়িতে, তো কাকুর সঙ্গে একটু গল্প করলাম। তা কাকুকে একটু হচ্ছে ওই কাঁঠালের যেটা বড়া আমি বানিয়েছি সেটা একটু খেতে দেই। ও কাকু নাও, আর কেমন হয়েছে কিন্তু বলবে, তোমাকে মানে ক্যামেরা বন্দি করবো, লোকে তো ভাববে মিথ্যে মিথ্যে বলছি, আর সত্যিটা কিন্তু বলবে, সত্যি একদম রিভিউ, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, ঠিক আছে? হ্যাঁ চলুক, রেখে দাও। কাকু এখন খেয়ে দেখবে কেমন হয়েছে। কাকু খাও। হ্যাঁ দেখেছো কাকু? খাও। আচ্ছা খেয়ে বলো কেমন হয়েছে। খুব টেস্টি টেস্টি হয়েছে, না সত্যি ঠিক কেমন হয়েছে? ভালো, খুব ভালো হয়েছে। কাঁঠালের বড়া হ্যাঁ বেশ। আরে কাঁঠাল না নষ্ট হচ্ছিল, হ্যাঁ তার জন্য এইভাবে বানালাম, আর একটা ভিডিও করলাম। এটাকে মনে হয় কাঁঠালের বড়া না বলে মালপোয়া, কাঁঠালের মালপোয়া। কাঁঠালের মালপোয়া লিখছি তো হ্যাঁ আমি ওই ইয়েতে থাম্বনেলে। খুব ভালো হয়েছে, তুমি এইভাবে চালিয়ে যাও, আর মাঝে মাঝে আমাকে একটু দিও খেতে। আচ্ছা আমি টেস্টি টেস্টি সুটি সুটি করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। খুব ভালো না না কাকুকে আমি সেটাই বললাম, যদি ভালো তো ভালো, খারাপ হলে খারাপ, তাই না? ওটা তো আমরা করতেই হতেও পারে, ভালো মন্দ তো আছে দুটো নিয়েই। ভালো তো খুব ভালো লাগলো, না বাড়ির লোকও বললো খুব টেস্টি হয়েছে খেতে। না সত্যি খুব ভালো। আচ্ছা ঠিক আছে, সবাই মিলে চা খাওয়া হচ্ছে। আর এই যে আমাদের সন্ধেবেলা মানে বিকেলবেলা এই যে চায়ের আড্ডা বসেছে, সবাই হাসি মজা আড্ডা। আর বলো না, এই কাকু যে রয়েছে, কাকু হচ্ছে একদম আমাদের বাড়ির পাশে, একদম ক্লোজ নিজেরই বলতে পারো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।